বেঙ্গলের অনেক জায়গায় ঘুরেছি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এছাড়া ডুয়ার্স। আর দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্টের অনেক ছোট ছোট গ্রামে আমি হোমস্টেতে থেকেছি, কিন্তু মিরিকটা কোনোদিন যাওয়া হয়নি। তাই এবার ভাবলাম তুকভার থেকে মিরিক যাওয়া যাক। তুকভারের ভিডিও গত পর্বে আপনাদের কাছে এনেছি, এই পর্বে আমরা দেখাবো মিরিক। এই তুকভার থেকে আমরা মিরিক রওনা হয়েছি। রাস্তার, পাহাড়ি রাস্তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা মিরিকের দিকে। এই রাস্তার বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা সবাই এই রাস্তায় দেখেছেন। তবু একবার দেখুন। আমি বেশি কথা বলে আপনাদের বিরক্ত করতে চাই না। সুন্দর রাস্তা, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মিরিকে। এটা মিরিকের হোমস্টে, কুটুম্বা কুটির। কুটুম্বা কুটির হোমস্টেতে আমরা ছিলাম। প্রপার্টি হিসাবে সুন্দর, ভীষণ সুন্দর। মানে হোমস্টে হিসাবে এটা প্র্যাকটিক্যালি হোটেলই বলা যায়। মানে যা ফেসিলিটি, যা ঘরের অবস্থা, সেটা আপনারা দেখতেই পাবেন একটু পরে। এটা সত্যিকার একটা হোটেলের মতো, দেখলেই বুঝতে পারবেন। দুটো ঘর আছে, মানে দুটো ফ্যামিলি নিয়ে। তুকভারে আমি যেমন দেখিয়েছিলাম দুটো ঘর, দুটো ফ্যামিলি হলে এক্সক্লুসিভলি আপনাদের, এটাও ঠিক তাই। এখানে আর কোনো ঘর নেই, দুটো মাত্র ঘর। এই একটা ঘর আর সামনে একটা ঘর যেটা দেখলেন, এটা হচ্ছে আপনার ড্রয়িং কাম ড্রয়িং। এই হচ্ছে একটা ঘর। এই ঘরে আপনার চায়ের সমস্ত ব্যবস্থা আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টি ব্যাগ না, অরিজিনাল দার্জিলিং লিভস দেওয়া আছে, স্ট্রেনার দেওয়া আছে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট সত্যিই খুব ভালো। একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে চেয়ারে বসে বসে আপনি দৃশ্য দেখতে পারেন। খুবই সুন্দর। ওই যে চায়ের ইয়েগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন ক্যাবিনেট আছে। এই বাথরুম ঝকঝক চকচক করছে, একেবারে পরিষ্কার বাথরুম, কোথাও এতটুকু নোংরা নেই। গিজার আছে, মিক্সচার কল আছে, কমোড, বেসিন, যা যা দরকার, এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে মেনটেন করা। এটা আর একটা ঘর। আগে একটা ঘর দেখলাম, এই ঘরেও এরকম ব্যালকনি আছে। ব্যালকনিতে দুটো চেয়ার রাখা আছে, মাঝে একটা টি টেবিল। এখান থেকে আপনি বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন, খুবই সুন্দর। এখানে বইয়ের তাকে কিছু বই রাখা আছে, মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এখানে আপনার একটা ছোট কিচেন মতো করা আছে, মানে যারা থাকেন তাদের ব্যবহারের জন্য। মানে এখানে চা বা টুকটাক ম্যাগি এগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। চিমনি রয়েছে, ওটিজি রয়েছে, ব্যবস্থা খুবই ভালো। এটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চের কথাই পরে আসবো। এটা একটা তিল দিয়ে একটা আচার মতো করা, পাঁপড়, ভেন্ডি ভাজা, একটা বেসন দিয়ে ভাজা, আর ডাল, আর একটা তরকারি। এখানে বলে না ভালো, এরা নিজেরা ভেজিটেরিয়ান, এবং এখানে ননভেজ কোনো খাবার পাওয়া যায় না। আপনি বাইরে থেকে ননভেজ খাবার এনে খেতে পারেন, তাতে এদের আপত্তি নেই। কিন্তু এখানে যেটা বলার ব্যাপার, সেটা আমি পরে বলবো। পরের দিন আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। আমরা এখন যাব গোল পাহাড় বলে, আসলে গোপালধারা টি এস্টেট। বেশিরভাগ লোকই বলে গোল পাহাড়। এই হোমস্টে যাওয়া আসার রাস্তাটা অত্যন্ত খারাপ, কারণ হোমস্টেটা মিরিকের যে লেক সেখান থেকে অনেকটা দূরে, এবং একদম নির্জনতা যদি আপনার ভালো লাগে তাহলে এই হোমস্টেতে আসবেন, নাহলে আসবেন না। এটা প্র্যাকটিক্যালি আমরা বাংলা বলি না, অজ পাড়াগা, সেই অজ পাড়াগায় এই হোমস্টেটা তৈরি। আশেপাশে কোনো হোমস্টে নেই, আর কয়েকটা মাত্র বাড়ি নিয়ে একটা ছোট্ট গ্রাম, সে গ্রামে, এবং অজ পাড়াগা, প্র্যাকটিক্যালি অজ পাড়াগা। রাস্তা এত খারাপ। এই গোল পাহাড়ের দিকে আমরা চলেছি। গোল পাহাড়ের দিকে রাস্তাটা খুবই ভালো। এই গোল পাহাড়ের দিকে আমরা চলেছি, গোল পাহাড় বা গোপালধারা টি এস্টেট দেখতে। খুবই ভালো রাস্তা,
সুন্দর রাস্তা এঁকে বেঁকে গেছে গোপালধারা টি এস্টেটের দিকে। এটা একটা সাইট সিইং পয়েন্ট এবং আমার বেশ ভালো লেগেছে জায়গাটা। আসলে পাহাড়ের যে চা বাগান আমরা দেখতে বসতে, এই ধরুন এই একটা গোল গোল পাহাড়। আমি যেটা বলছিলাম, পাহাড়ের যে চা বাগান আমরা দেখতে অভ্যস্ত, সেটা যে ঢাল বেয়ে চা বাগান নামে। এখানে দেখুন পাহাড়গুলো সব গোল গোল, ওই জন্য অনেকে গোল পাহাড় বলে। আসল নাম গোপালধারা টি এস্টেট। এখানে বাঁশের বেড়া করে হয়তো আমাদের পুজোর প্যান্ডেলের মতন কিছুটা পর্যন্ত যাওয়া যায়, তারপরে কয়েকটা চায়ের দোকান আছে, তারপরে আর কাউকে যেতে দেয় না। কিন্তু জায়গাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই গোল গোল পাহাড়গুলোর জন্য একটা অন্য ধরনের একটা বিউটি আছে, বেশ সুন্দর, ভালো লাগবে। আজকে আকাশে একটু মেঘ মেঘ আছে মনে হচ্ছে, একটু মেঘলা মেঘলা হয়ে আছে। যদি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো সুযোগ নেই মিরিক থেকে। এবার আমরা চলেছি এখান থেকে আপনার বোকার মনেস্ট্রিতে। বোকার মনেস্ট্রিও মিরিকের একটা দ্রষ্টব্য স্থান। আমরা অবশ্যই পশুপতিনাথ মন্দিরে ইয়েতে মার্কেটেও গেছিলাম, সেটা আমাকে কিছু দেখানোর মতো না, আমার খুব একটা ভালো লাগেনি, যাই জন্য দেখাচ্ছিল না। কিছুই নেই এখন সেখানে, জিনিসপত্রেরও দাম বেশি আমার মনে হলো, তাই জন্য ওটা আর দেখালাম না। নেপাল বর্ডার, ঠিক আছে। এই হচ্ছে বোকার মনেস্ট্রি, বহুদিনের পুরনো মনেস্ট্রি। ভেতরটা, বোকার মনেস্ট্রি ভেতরটা, মনেস্ট্রিতে এলেই আমার মনটা ভালো হয়ে যায়। এত শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিকতার সঙ্গে যে শান্তির সম্পর্ক, সেটা মনেস্ট্রিতে এলে বোঝায়, আর গির্জায় কিছুটা বোঝায়। এটা আমার নিজের ধারণা, অনেকেই হয়তো অন্যরকম মত পোষণ করতে পারেন, কিন্তু মনেস্ট্রি একটা অদ্ভুত সৌন্দর্য আছে। ওই যে বৌদ্ধ মন্ত্র উচ্চারণ, তার সঙ্গে ড্রাম বাজানো, একটা অদ্ভুত রহস্য আছে এর মধ্যে। বৌদ্ধ ধর্মের মধ্যে তো একটা রহস্য আছেই। এই সেই বুদ্ধদেবের চিরপরিচিত মূর্তি, পায়েসের বাটি হাতে, যেটা বেশিরভাগ জায়গায় দেখা যায়। খুব সুন্দর করে সাজানো। এই ফুলগুলো যদি আর্টিফিশিয়াল ফুল, এটা একটা মিনিয়েচার ফর্মে একটা মনেস্ট্রির, অন্য কোনো মনেস্ট্রির একটা মিনিয়েচার ফর্ম আছে, হয়তো কেউ গিফট করেছিল, সেই রাখা আছে। এই উপরটা দেখলে বোঝা যাবে কোনো একটা মনেস্ট্রির মিনিয়েচার। এই মনেস্ট্রির বাইরেটা, এই বাইরেটাও বেশ সুন্দর, অনেকটা জায়গা। মনেস্ট্রিগুলো সাধারণত অনেক জায়গা নিয়েই হয়। সামনে একটা বড় উঠোন আছে। এই আমরা বোকার মনেস্ট্রি ছেড়ে আমরা চলছি লেকের দিকে, এই মিরিক লেক। আমার খুব একটা ভালো লেগেছে মিরিক লেক তা বলবো না, জলটা একটু নোংরা মনে হলো। অনেক বোটিং করার ব্যবস্থা আছে, আমরা যদি বোটিং করি না, আমাদের বয়সটাও সেরকম নেই। ওপাশে ঘোড়া দাঁড়িয়ে, মানে এই ব্রিজটা ক্রস করে ওপাশে গেলে ঘোড়ায় করে ওই ঘোরা যায়, পাইন বনের ভেতর দিয়ে ঘোড়ায় ঘুরে বেড়ানো যায়। আমরা যদিও যাইনি, এমনি মোটামুটি ঠিক আছে। আজকে চলে যাব, যাওয়ার আগে এই হোমস্টে থেকে এই দৃশ্যটা ছবি তুলেছিলাম। এই ভাঙাচড়া পথে আবার এগিয়ে চলেছি। এখন যাব এনজিপির দিকে। এই কুটুম্বা কুটির হোমস্টে নিয়ে কিছু কথা বলা দরকার। আপনাদের আমি দেখিয়েছি যে হোমস্টের প্রপার্টিটা খুবই সুন্দর, সে নিয়ে কিছু বলার নেই, ফেসিলিটিও দারুণ। কিন্তু এর দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে এই যাওয়া আসার রাস্তাটা খুব খারাপ। যদি একমাত্র নির্জনতা পছন্দ হয় তাহলেই এখানে আসা উচিত, না হলে আপনারা যদি একটু জমজমাট জায়গা থাকতে চান তাহলে এখানে না আসাই ভালো। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এতে খাওয়া দাওয়ার কোয়ালিটি বা কোয়ান্টিটিটাও কম,
কোয়ালিটিও ভালো না, কোয়ান্টিটিও ভালো না। মানে আপনাদের আমি দেখিয়েছিলাম খাবার, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুতেই কোয়ান্টিটি ভীষণ কম এবং কোনো ভ্যারাইটি নেই। ওই একটা দুটো আইটেম, ডাল, একটা তরকারি, একটা ভাজা, এইগুলো আপনাদের বলে দেওয়া দরকার বলে বললাম।